verses of light, verses of light, verses of light. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলছে মাহে রমাদান। এই মাস অন্য সকল মাসের চেয়ে অধিক গুরুত্বপূর্ণ, কারণ এই মাসেই আল্লাহ তাআলা মানুষের কল্যাণে পাঠিয়েছেন পবিত্র আল কুরআন। আর এই কল্যাণময় কুরআনকে আরো গভীরভাবে জানতে বাংলাদেশে প্রথমবারের মতো টিকে গ্রুপ আয়োজন করেছে কুরআন প্রতিযোগিতার ব্যতিক্রমী আয়োজন পুষ্টি ভার্সেস অফ লাইট। আলহামদুলিল্লাহ, আমরা প্রথম ও দ্বিতীয় রাউন্ড পার হয়ে তৃতীয় রাউন্ডে পৌঁছে গেছি। এই রাউন্ডে আমাদের সম্মানিত বিচারক মণ্ডলী আমাদের প্রতিযোগীদেরকে একটি আয়াত তেলাওয়াত করে শোনাবেন। প্রতিযোগীদেরকে সেই আয়াত সেই সূরার শুরু থেকে তেলাওয়াত করতে হবে। প্রিয় দর্শক, বুঝতেই পারছেন আমাদের প্রতিযোগিতা দিন দিন কঠিন থেকে আরো কঠিন হয়ে যাচ্ছে। এই সুন্দর আয়োজনে আমাদের সহযোগী হিসেবে আছে গ্রিন বোর্ড, সুপার ডোরস, পুষ্টি গ্লোরি, পুষ্টি হ্যাপি টাইম, ইগল ঢেউটিন, প্রিমিয়ার সিমেন্ট, স্যাম বন্ড, ইয়োপার, ফিলআপ, ফ্রুটিয়ানা, হোয়াইট ওয়াশ, রিজাইনা এবং সাফ ডিটারজেন্ট। প্রিয় দর্শক, শুরুতে চলুন আমরা দেখে আসি কুরআন মাজিদের আশ্চর্যজনক বিষয় নিয়ে পর্ব মিরাকলস অফ কুরআন। পবিত্র আল কোরআনের সূরা আল আম্বিয়াতে বলা হয়েছে, পৃথিবীর সকল জীবন্ত বস্তু আল্লাহ তাআলা পানি থেকে সৃষ্টি করেছেন। আধুনিক বিজ্ঞান প্রমাণ করেছে যে পানি জীবনের একটি মৌলিক উপাদান। পৃথিবীর প্রতিটি জীবের শরীরের একটি বড় অংশ পানি দ্বারা গঠিত, যা কোষের কার্যক্রম, পুষ্টি পরিবহন এবং শরীরের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোরআনের এই বর্ণনা ও জীববিজ্ঞানের সত্যের অদ্ভুত মিল প্রমাণ করে যে কোরআনের জ্ঞান শুধু আধ্যাত্মিক নয়, এটি প্রকৃতির গভীর বৈজ্ঞানিক সত্য তুলে ধরে। বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত ব্যতিক্রমী এই প্রতিযোগিতায় ছেলে প্রতিযোগীর পাশাপাশি অংশগ্রহণ করেছে মেয়ে প্রতিযোগীরাও। ৩৬ জন প্রতিযোগীকে নিয়ে আমরা শুরু করেছিলাম প্রথম রাউন্ড। বিজ্ঞ বিচারকদের রেজাল্টের ভিত্তিতে দ্বিতীয় রাউন্ডের জন্য চূড়ান্ত হয় ২৪ জন প্রতিযোগী। দ্বিতীয় রাউন্ডের কঠিন পরীক্ষার পর আমাদের বিদায় বলতে হয়েছে ৪ জন প্রতিযোগীকে। আর কোয়ালিফাই করা বাকি ২০ জন প্রতিযোগীকে নিয়ে আমরা শুরু করেছি তৃতীয় রাউন্ড। এই রাউন্ডে থাকছে ৪টি পর্ব, আর এই পর্বে তাদের তেলাওয়াত মূল্যায়নের জন্য আমাদের সাথে রয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিচারক মণ্ডলী। প্রধান বিচারক হিসেবে আমাদের সাথে আছেন ইন্টারন্যাশনাল কুরআন রিসাইটেশন অ্যাসোসিয়েশন ইকরা এর প্রেসিডেন্ট এবং ইনস্টিটিউট অফ কুরআনিক সায়েন্স অ্যান্ড ফোনেটিক্স এর প্রধান কারি শায়েখ আহমদ বিন ইউসুফ আল আজহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরও আছেন জর্ডান সরকারের শরিয়াহ ও কুরআন শিক্ষা বোর্ডের প্রধান ডক্টর হাতিম সুহাইমাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিচারক হিসেবে আরও আছেন দারুল কারার গাজীপুর মসজিদের সম্মানিত খতিব হাফেজ মাওলানা আব্দুল কাদের রহমানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবং বিশেষ অতিথি হিসেবে আছেন মারকাজুত তারবিয়া বাংলাদেশের প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পুষ্টি ভার্সেস অফ লাইট হিফজুল কুরআন প্রতিযোগিতার প্রথম বিজয়ী পাচ্ছে নগদ ৫ লক্ষ টাকা পুরস্কার, দ্বিতীয় বিজয়ী পাচ্ছে নগদ ৩ লক্ষ টাকা, আর তৃতীয় বিজয়ী পাচ্ছে নগদ ২ লক্ষ টাকা পুরস্কার। বিজয়ীদের জন্য আরও থাকছে আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ স্কলারশিপে পড়াশোনা সহ ওমরা পালনের সুযোগ। এছাড়াও অন্যান্য সকল বিজয়ীদের জন্য থাকছে নগদ অর্থসহ টিকে গ্রুপের সৌজন্যে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। প্রিয় দর্শক, তৃতীয় রাউন্ডের আজকের পর্বে মোট ৫ জন প্রতিযোগী পারফর্ম করবে। আমি প্রথমেই ডেকে নিচ্ছি সিলেটের হযরত আবু দাউলত অ্যান্ড শাহ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি মডেল মাদ্রাসার শিক্ষার্থী হাফেজ আব্দুর রহমান জামি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আজকের এই পর্বের নিয়ম হচ্ছে, বিচারক প্যানেল থেকে তোমার সামনে একটি আয়াত বা আয়াতের কিয়দাংশ তেলাওয়াত করা হবে। সেই আয়াতটি যেই সূরাতে রয়েছে তোমাকে সেই সূরা শুরু থেকে তেলাওয়াত করতে হবে ইনশাআল্লাহ। প্রস্তুত? ইনশাআল্লাহ। ওকে। তোমার জন্য প্রশ্ন,
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفلم يسيروا في الأرض فينظروا كيف كان عاقبة الذين من قبلهم كانوا أكثر منهم وأشد قوة. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حميم. تنزيل الكتاب من الله العزيز العليم. غافر الذنب وقابل التوب شديد العقاب ذي الطول. لا إله إلا هو إليه المصير. ما يجادل في آيات الله إلا الذين كفروا فلا يغررك تقلبهم في البلاد. كذبت قبلهم قوم نوح والأحزاب من بعدهم وهمت كل أمة برسولهم ليأخذوه وجادلوا بالباطل ليدحضوا به الحق فأخذتهم فكيف كان عقاب. আবার পড়ো ওয়াজাদালু বিল বাতিলি وجادلوا بالباطل ليدحضوا به الحق فأخذتهم فكيف كان عقاب. حسبك ما شاء الله. صدق الله العظيم. بسم الله الرحمن الرحيم. عبد الرحمن مستواه منذ المرة الأولى إلى الآن ما شاء الله، يعني مستوى راقي جدا. মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আব্দুর রহমান, আসলে আমি কি বলবো, তোমার আল্লাহ পাক তোমাকে যে কণ্ঠ দান করেছেন মাশাআল্লাহ, তোমার তেলাওয়াত শুনলে যে কারো অন্তরকে স্পর্শ করে ছুঁয়ে যায়। আমাদের জর্ডানের সম্মানিত বিচারক তিনি বললেন যে তুমি যখন তেলাওয়াত করো তোমার তেলাওয়াতের মধ্যে আহকামগুলো অর্থাৎ তাজউদের যে রুলসগুলো তুমি এত সুন্দর করে অ্যাপ্লাই করো মাশাআল্লাহ। তো তিনি বললেন যে আমি আশা করব ইনশাআল্লাহ তুমি হয়তোবা নেক্সট রাউন্ডে যাবে। এটা ওনার আর কি আত্মবিশ্বাস। জাযাকাল্লাহ খাইর। والسلام عليكم ورحمة الله وبركاته. প্রিয় দর্শক, এবার কোরআন তেলাওয়াত নিয়ে আসছে যশোর জেলা থেকে তনজিমুল উম্মাহ হিফজ মাদ্রাসার শিক্ষার্থী হাফেজ আরিফুল ইসলাম সিয়াম। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أهلا عارف الإسلام. اقرأ من بداية السورة التي جاء فيها قول الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن
الرحمن الرحيم ألف لام ميم الله لا إله إلا هو الحي القيوم نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل من قبل هدى للناس وأنزل الفرقان إن الذين كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام إن الله لا يخفى عليه شيء في الأرض ولا في السماء هو الذي يصوركم في الأرحام كيف يشاء لا إله إلا هو العزيز الحكيم حسبك بارك الله فيك. صدق الله العظيم. بسم الله الرحمن الرحيم. ما شاء الله يا عارف، قراءة هادئة وجميلة، مخارج الحروف سليمة. بعض الملاحظات البسيطة أيضا، ما زلنا نعاني من موضوع المبالغة في الغنة. মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আরিফুল ইসলাম সিয়াম, তোমার তেলাওয়াতটি মাশাআল্লাহ ধীর গতির চমৎকার একটি তেলাওয়াত ছিল। আমাদের জর্ডানের সম্মানিত বিচারক তিনি বললেন যে গুন্নার ক্ষেত্রে কিছুটা অতিরিক্ত হয়েছে। তিনি বললেন যে আমাদের দেশের শিক্ষকরা সাধারণত তোমাদের গুন্নার যে বিষয়টা একটু অতিরিক্ত করতে বলেন, তার কারণ হচ্ছে যেন তারা গুন্না থেকে ছুটে না যায়, কিন্তু একটা পর্যায়ে এসে আসলে তার যে সঠিক পরিমাণটা তাকে আদায় করেই পড়তে হবে, এটা তিনি বললেন। আর আমার তরফ থেকে তোমার জন্য মুলাহাজাত হলো, আল ইনজিল যখন তুমি পড়বে এইটা যেন কোনোভাবেই ইদগামের দিকে না যায়, আল এই হবে না, আল ইনজিল হবে। এই বিষয়গুলো খেয়াল রাখবে ইনশাআল্লাহ। কেমন? অনেক দূর হইলো, অনেক দূর এগিয়ে যাও। বারাকাল্লাহু ফিক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, দেখছেন পুষ্টি ভার্সেস অফ লাইট। সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নেয়ার। ফিরছি বিরতির পর। বিরতির পর আবারও স্বাগতম জানাই কুরআন প্রতিযোগিতার ব্যতিক্রমী আয়োজন পুষ্টি ভার্সেস অফ লাইট অনুষ্ঠানে। অনুষ্ঠানের এই পর্যায়ে তিলাওয়াত শোনাতে আসছে ময়মনসিংহ বিভাগের প্রতিযোগী নেত্রকোনা জামালুল কুরআন মাদ্রাসার শিক্ষার্থী হাফেজ ইমরান হুসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইমরান, তোমার জন্য প্রশ্ন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وإذا أذقنا الناس رحمة فرحوا بها أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. غلبت الروم في أدنى الأرض وهم من بعد غلبهم
في بضع سنين لله الأمر من قبل ومن بعد ويومئذ يفرح المؤمنون بنصر الله ينصر من يشاء وهو العزيز الرحيم وعد الله لا يخلف الله وعده ولكن أكثر الناس لا يعلمون ظاهرا من الحياة الدنيا وهم عن الآخرة هم غافلون حسبك صدق الله العظيم ইমরান হোসেন, তোমার তালাওয়াত এত সুন্দর হয়েছে যে শুনতেই মনে চাইতেছিল, কিন্তু প্রতিযোগিতার খাতিরে তোমাকে থামাইতে হলো। খুবই ভালো লাগতো তোমার তালাওয়াত। ওই সবচেয়ে বেশি সমস্যা হয় আমাদের দেশের এই তালাওয়াতে কলকলা এবং গুন্নার মাখরাজ, যে কোনখান থেকে গুন্না উচ্চারিত হয়, কতটুকু পর্যন্ত লম্বা করতে হয়, এগুলি অনেকটাই ঠিক হয়েছে যেহেতু অনেক ভুল তোমাদেরকে ধরিয়ে দেওয়া হয়েছে। তো তোমার তালাওয়াত ওভারঅল এত সুন্দর হয়েছে, তোমার জন্য দোয়া রইল, আগে এগিয়ে যাও ইনশাল্লাহ, আরো ভালো করবে। বারাকাল্লাহ ফি। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, ফাতাহাল্লাহু আলাইকা ইয়া ইবনুল হুসাইন। অত্যন্ত চমৎকারভাবে তোমার সুরিত কণ্ঠ দিয়ে তুমি আমাদেরকে মুগ্ধ করেছো। মাশাআল্লাহ, দোয়া করছি আল্লাহ যেন তোমার এই তেলাওয়াতের মধ্যে আরো বারাকাত দান করেন। তবে তোমার জন্য আর কিছু নোটস রয়েছে। তা হলো, তুমি থেমেছো আকসারুন নাস, এখানে না থেমে আকসারুন নাস লা ইয়ালামুন পড়তে, তার অর্থ সুন্দর আসতো। অনুরূপভাবে ফুসাহুম তুমি থেমেছো ফুসাহুম ইয়াযলিমুন পড়লে পুরো বাক্যটা তোমার পরিপূর্ণ আসতো। তবে ফি আনফুসিহিম এখানে মাত্রা তোমার কম হয়েছে। ফায়ানযুরু এখানে যে ইখফাটি আছে, ইখফাটি মধ্যম স্তরে হবে কিন্তু তাফখীম হবে। এই বিষয়গুলো ইনশাআল্লাহ সামনে থেকে খেয়াল রাখবে। কেমন? অনেক দূর এলো, অনেক দূরে এগিয়ে যাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, অনুষ্ঠানের এই পর্যায়ে থাকছে প্রফেসর ডক্টর চৌধুরী মাহমুদ হাসান স্যারের গবেষণায় কোরআন ও বিজ্ঞান বিষয়ক গবেষণামূলক পর্ব কোরআন অ্যান্ড সায়েন্স। বিসমিল্লাহির রহমানির রহিম। একটি আয়াতের থেকে আমি একটু বলছি, যেটি সূরা আম্বিয়া 30 নম্বর আয়াত। এখানে আল্লাহ তাআলা বলছেন, কাফেররা কি ভেবে দেখে না যে আকাশমণ্ডলীয় পৃথিবী মুখবন্ধ ছিল, অতবার আমি উভয়কে খুলে দিলাম এবং প্রাণবন্ত সব কিছু আমি পানি থেকে সৃষ্টি করলাম, এরপরও কি তারা বিশ্বাস স্থাপন করবে না? অতএব এই আয়াতটি নাজিল হয়েছে, অ্যাড্রেস করা হয়েছে কাফেরদের, যারা অস্বীকারী ছিল, যারা রাসূল ইসলামকে স্বীকার করেননি, আল্লাহর অস্তিত্বকে স্বীকার করেননি। তাদেরকে দৃষ্টিপাত করার জন্য আল্লাহ বলেছেন যে পৃথিবী, আকাশমণ্ডল এবং পৃথিবী, এখানে একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট হচ্ছে যে আমরা দুটা, মানে প্রথমে যেটা সায়েন্টিফিক্যালি এখন যেটা ফাইন্ডিংস শেষ পর্যন্ত যেটা প্রমাণ, সেটা হচ্ছে পৃথিবী সৃষ্টির সূচনাতে সব কিছু একটা ধূম্র আকারে ছিল, ওই জন্য আকাশমণ্ডল পৃথিবী বদ্ধ ছিল বলা হয়েছে। তারপর আল্লাহ তাআলা দুটাকে একত্রিত করতে বলছেন, এক হওয়ার পরেই সব ক্যালেস্টিয়াল বডিজ যেগুলো সেগুলো তৈরি হয়েছে। অথবা এই যে সায়েন্টিফিক একটা ফাইন্ডিংস বলছে আল্লাহ তাআলা যে সব কিছু বদ্ধ ছিল, আমি উভয়কে খুলে দিলাম, অর্থাৎ তারা একবারে হয়েছে এবং সেখান থেকে তারা একটি ক্যালেস্টিয়াল যে সমস্ত এই বাংলাটা খেয়াল করতে পারছে না, ক্যালেস্টিয়াল বডিজগুলি যেগুলো আমরা দেখি, মানে আমাদের সমস্ত যে গ্রহ নক্ষত্র সব কিছু সৃষ্টি হয়েছে। অর্থাৎ প্রথমে ছিল সবগুলি একত্রিতভাবে একটা ধূম্রা আকারে, পরবর্তী বছর তাদেরকে একত্রিত করা হয়েছে
এবং সব কিছুকে আমি প্রাণবন্ত সব কিছু সৃষ্টি করেছি পানি থেকে। এটাও কোনো অত্যন্ত উল্লেখযোগ্য যে পানির এটা সায়েন্টিফিক্যালি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়েছে, প্রমাণ করেছে। অর্থাৎ পানি থেকে যে প্রাণী সৃষ্টি করা হয়েছে এটাও কোরআন শরীফের আয়াত দ্বারা প্রমাণিত হয়েছে এবং এটি একটি সায়েন্টিফিক একটা ফাইন্ডিংসের সাথে কমপ্লাই করেছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আর এবার ডেকে নিচ্ছি আমাদের আজকের চতুর্থ প্রতিযোগী। আসছে ঢাকার তাহফিজুল কুরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসার শিক্ষার্থী হাফেজ আহমদ বিন ইউসুফ। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أحمد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فجعلنا عاليها سافلها وأمطرنا عليهم حجارة من سجيل. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام را. تلك آيات الكتاب وقرآن مبين. ربما يود الذين كفروا لو كانوا مسلمين. ذرهم يأكلوا ويتمتعوا ويلههم الأمل فسوف يعلمون. وما أهلكنا من قرية إلا ولها كتاب معلوم. ما تسبق من أمة أجلها وما يستأخرون. وقالوا يا أيها الذي نزل عليه الذكر إنك لمجنون. لو ما تأتينا بالملائكة إن كنت من الصادقين. حسبك. صدق الله العظيم. بسم الله الرحمن الرحيم. أحمد قراءته ممتازة وأبدع فيما تلا وأسمعنا من سورة الحجر. عنده فقط حرف الجيم دائما. ইনশাআল্লাহ সুন্দর হয়েছে, তবে আমাদের জনসম্মত বিচারক তিনি কয়েকটি পয়েন্টে কথা বলেছেন। তা হলো তুমি থেমেছো এবং শুরু করছো ইল্লা বিল হক, এটা তোমার অনুচিত হয়েছে। অনুভব হাফিজুন যে যাটি আসছে যাটি তোমার অস্পষ্ট ছিল, এটাকে আরো স্পষ্ট করে যায়ের যে মাখরাজ সেখান থেকে উচ্চারণ করা উচিত ছিল। তো আশা করছি তুমি ইনশাআল্লাহ এই বিষয়গুলো সামনে খেয়াল রেখে তেলাওয়াত করবে ইনশাআল্লাহ। অনেক দূরে গেছে, অনেক দোয়া রয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, দেখছেন পুষ্টি ভার্সেস অফ লাইট। সময় হয়েছে আরো একবার বিরতি নেয়ার। ফিরছি বিরতির পর। প্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম কোরআন প্রতিযোগিতার ব্যতিক্রমী আয়োজন পুষ্টি ভার্সেস অফ লাইট অনুষ্ঠানে। আজকের পর্বের সর্বশেষ প্রতিযোগী হিসেবে তেলাওয়াত নিয়ে আসছে ঢাকার মারকাজুত তানজিল হিফজুল কুরআন মাদ্রাসার ছাত্র হাফেজ মোহাম্মদ আনাস প্রধান। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أهلا بأنس. اقرأ من بداية السورة التي جاء فيها قول الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم.
قل سيروا في الأرض ثم انظروا كيف كان عاقبة المكذبين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي خلق السماوات والأرض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون. هو الذي خلقكم من طين ثم قضى أجلا وأجل مسمى عنده ثم أنتم تمترون. وهو الله في السماوات وفي الأرض يعلم سركم وجهركم ويعلم ما تكسبون. وما تأتيهم من آية من آيات ربهم إلا كانوا عنها معرضين. فقد كذبوا بالحق لما جاءهم فسوف يأتيهم أنباء ما كانوا به يستهزئون. حسبك، بارك الله فيك. صدق الله العظيم. بسم الله الرحمن الرحيم. ما شاء الله يا أنس، قراءة جميلة جدا، بارك الله فيك. ما زلنا يا أنس نعاني من موضوع تفخيم الغنة। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আনাস অত্যন্ত চমৎকার তেলাওয়াত ছিল। আমাদের জর্ডান সম্মানিত তিনি বললেন, তাই বললেন এবং বললেন যে তুমি কিয়রুত তাসিন এই শব্দের মধ্যে তোমার চমৎকারভাবে তুমি রটাকে তাফখীম করেছো, কিন্তু কিছু শব্দের মধ্যে তিনি মুলাহাজাত দিয়েছেন, তা হলো আহলাকনা, এই কাফটি তোমার অস্পষ্ট ছিল, এখানে হামস রয়েছে। অনুরূপভাবে তিনি বললেন যে গুন্নাগুলো যেগুলো রয়েছে, ইখফাগুলো বিশেষ করে আনশানা, তারপর এই ধরনের যে ইখফাগুলো রয়েছে এই যে ইখফাগুলো রয়েছে এগুলোকে আরো পাতলা করতে হবে। আর আমার তরফ থেকে তোমার জন্য নোটস হলো বিরাব্বিহিম, তুমি যখন পড়বে খেয়াল করবে বা যেন এই কাজটা যেন স্পষ্ট হয়, এই বিষয়গুলো সারা খেয়াল রাখতে হবে। কেমন? অনেক দূরে অনেক দূরে গিয়ে যাও। বারাকাল্লাহু ফিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একে একে পুষ্টি ভার্সেস অফ লাইটের তৃতীয় রাউন্ডের আজকের এই পর্বের 5 জন প্রতিযোগীর তেলাওয়াত আমরা শুনে নিয়েছি। তবে সম্মানিত বিচারকদের বিচারের ফলেই আমরা জানতে পারবো কাকে আমাদের এই পর্ব থেকে বিদায় জানাতে হচ্ছে, আর বাকি 4 জন চলে যাবে পরবর্তী রাউন্ডে। তবে আমাদের কাছে এরা সবাই বিজয়ী, সবার জন্যই থাকছে পুরস্কার। কে বাদ পড়ছে আজকের এই পর্ব থেকে আর কারা চলে যাচ্ছে পরবর্তী রাউন্ডে, তাদের নাম জানবো। কিন্তু তার আগে সম্মানিত বিশেষ অতিথি, কেমন লাগলো আমাদের আজকের এই আয়োজন? টিকে গ্রুপ আয়োজিত পুষ্টি ভার্সেস অফ লাইটের যে কোরআনে কারীমের প্রতিযোগিতা অনুষ্ঠান, আলহামদুলিল্লাহ এটি রমাদানুল মুবারকের এক অতুলনীয় আয়োজন। আর এখানে যারা অংশগ্রহণ করেছে এদের প্রত্যেকের তেলাওয়াত হৃদয়গ্রাহী। রমাদানুল মুবারকের কোরআনে কারীমের নাজিল হওয়ার মাসের এক অনন্য অনুভূতি তাদের তিলাওয়াত থেকে আলহামদুলিল্লাহ পেয়েছি। আলহামদুলিল্লাহ এই আয়োজনকে আল্লাহ তাআলা আরও কবুল করুক। যারা অংশগ্রহণ করেছে তাদের জিন্দিগিতে আরও অনেক বেশি উন্নতি কামনা করছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের সম্মানিত বিচারক মণ্ডলী রেজাল্ট তৈরি করছেন। আমরা এই ফাঁকে চলুন শুনে আসি একখানা ইসলামী নাশিদ।
মানুষ বানালে প্রভু মানুষ বানালে প্রভু, দিলে মান সম্মান, হাসরের ময়দানে করোনা গো অপমান প্রভু, হাসরের ময়দানে করোনা গো অপমান। নবীজির শাফায়াত নসিবে রেখো, নবীজির শাফায়াত নসিবে রেখো, শান্তিতে ভরে দিও হৃদয় খানি, তোমাকে দেখার দিনে কাছাকাছি রেখো গো, তোমাকে দেখে আমি জুড়াবো পরাণ, হাসরের ময়দানে করোনা গো অপমান প্রভু, হাসরের ময়দানে করোনা গো অপমান প্রভু, হাসরের ময়দানে করোনা গো অপমান। মাশাআল্লাহ, হৃদয় জুড়ানো এক নাশিদ শুনলাম আমরা। আর এবার আমাদের হৃদয় বিদারক পর্ব, কারণ এই পর্ব থেকে একজনকে বিদায় বলতে হচ্ছে। দর্শক, আপনারা জানেন আমাদের কাছে সবাই বিজয়ী, যারা বাদ পড়ছে তারাও বিজয়ী। আর এই পর্ব থেকে যাকে বিদায় বলতে হচ্ছে তার জন্য রয়েছে নগদ 10,000 টাকার চেক এবং টিকে গ্রুপের সৌজন্যে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। এই সুন্দর আয়োজনে আমাদের সহযোগী হিসেবে রয়েছে গ্রিন বোর্ড, সুপার বোর্ড, সুপার ডোরস, পুষ্টি গ্লোরি, পুষ্টি হ্যাপি টাইম, ইগল ঢেউটিন, প্রিমিয়ার সিমেন্ট, স্যাম বন্ড, ইয়োপার, ফিল আপ, ফ্রুটিয়ানা, হোয়াইট ওয়াশ, রিজাইনা এবং সাফ ডিটারজেন্ট। দর্শক, আর অপেক্ষা নয়, আজকের 19তম বিজয়ীর নাম ঘোষণা এবং পুরস্কার তুলে দেওয়ার জন্য মঞ্চে ডেকে নিচ্ছি ডক্টর হাতিম সুহাইমাদ হাফিজাহুল্লাহকে। بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على سيد الأولين والآخرين سيدنا وحبيبنا محمد وعلى آله وأصحابه أجمعين. الذي يخرج في هذه الحلقة هو الحافظ عبد الرحمن جابي. প্রিয় দর্শক, মাহে রমজান আমাদেরকে ন্যায় অন্যায়ের মধ্যে পার্থক্য করার শিক্ষা দেয়। আমাদেরকে আমাদের জীবনের প্রতিটি কাজে ইনসাফ বজায় রাখতে হবে। যেমন আমরা কখনো কাউকে ওজনে কম দিব না, গণনায় কম দিব না, এবং আমরা মজুদ করে পণ্যের দাম আমরা বাড়িয়ে নেব না। এগুলো খুবই অন্যায় কাজ। ইসলাম এগুলোকে খুবই ঘৃণার চোখে দেখে। আসুন এই মাহে রমজানে আমরা শপথ নেই আমরা কোনো অন্যায় ইনশাল্লাহ কারো সাথে করব না। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। ইফতারের সময় একদম সন্নিকটে। ইনশাআল্লাহ আগামীকাল আবারও দেখা হবে ব্যতিক্রমী কোরআন পাঠের আয়োজন পুষ্টি ভার্সেস অফ লাইট হিফজুল কোরআন প্রতিযোগিতার পরবর্তী পর্বে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।